রাবণের মৃত্যুবনটা আনার জন্য। পার না লাগাও রাম কে বিনা, ভাবনা মিলেगा হনুমান কে বিনা। কোথায়? বীর হনুমান এসেছেন মন্দোদরীর ঘরের সম্মুখে। মন দিয়ে শুনবে। মন্দোদরীর ঘরের সম্মুখে উপস্থিত হয়ে মা বলে চিৎকার করে উঠলেন, মা! মন্দোদরী তখন গৃহকর্ম করছিল। মন্দোদরী ছুটে এসে ঘরের দরজাটা খুলে দিয়েছে। ওমা! মন্দোদরী ঘরের দরজাটা খুলে দিয়েছে, এসে দেখতে পাচ্ছে এক গণক ব্রাহ্মণ ঠাকুর উপস্থিত হয়েছে। মন্দোদরী বলে, বাবা ঠাকুর আপনি কে এসেছে? দেখো মায়েরা, কথা বলতে বলতে কিভাবে কথাটা বলিয়ে নেবে। এটা বীর হনুমানের একটাই উদ্দেশ্য। সে কি জন্য গিয়েছে? যে কথা বলতে বলতে মন্দোদরীর মুখ থেকে বলিয়ে নেবে যে বীর হনুমান বলিয়ে দিতে চাইছে রাবণের মৃত্যুবান তার স্ত্রী মন্দোদরী কোথায় লুকিয়ে রেখেছে। এটা মুখ ফসকে সে বলে ফেলবে।
তো আজকে দেখো মন্দোদরী তাড়াতাড়ি করে করজোর করে এসে দাঁড়ালেন। বাবা ঠাকুর আপনি কে এসেছেন? বলে কেন মা, আমি একজন গণ ব্রাহ্মণ এসেছি। সুন্দর করে আসনটা পেতে দিয়েছে, চরণটা ধৌত করে দিয়েছে, করজোর করে বলে উনি বাবা ঠাকুর আপনি গণক ব্রাহ্মণ, গণনা করতে পারেন? বলে হ্যাঁ গণনা করতে পারি। ও মাইরা বীর হনুমান বলে উঠলে মা হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখো বীর হনুমান বলে উঠছে আচ্ছা মা, শুনলাম তোমার স্বামী নাকি যুদ্ধে গেছে। ও মাইরা এই জায়গাটা মন দিয়ে শোনো। বীর হনুমান বলছে তোমার স্বামী নাকি যুদ্ধে গেছে শুনলাম। মন্দোদরী বলিলেন হ্যাঁ বাবা ঠাকুর, আমার স্বামী তো যুদ্ধে গেছে। বীর হনুমান বলছে তুমি কি জানতে চাও না এই যুদ্ধে কে জয়ী হবে? বলে অবশ্যই জানতে চাই, কে জয়ী হবে? বলে আমি তো একজন গণক ব্রাহ্মণ এসেছি, আমি গণনা করে বলে দিতে পারি এই যুদ্ধে কে জয়ী হবে। মন্দোদরী বলিলেন বাবা ঠাকুর আপনি যখন বলতেই পারেন তাহলে একবার গণনা করে দেখুন তো। তাহলে আমার মাটিতে খড়িটা পেতে দেখুন। বীর হনুমান মাটিতে খড়ি পেতেছে। মা বীর হনুমান মাটিতে খড়ি পাতলেন। কিছুক্ষণ পরে বীর হনুমান মন্দোদরীকে ডাক দিয়ে বলে উঠছে মা, গণনায় একজনের নাম পেয়েছে। কি লিখলো জানো? শুধু রয়াকারে রা লিখে ছেড়ে দিয়েছে। শুধু লিখলো রয়াকারে রা, আর কিছু লিখলো না। তো মন্দোদরী বললেন বাবা ঠাকুর আপনি শুধু রয়াকারে রাটা লিখেছেন, আর কিছু লিখুন। শুধু রয়াকারে রা লিখেছেন, আমি বুঝবো কি করে এই যুদ্ধে কে জয়ী হবে? বীর হনুমান বললেন মা তুমি বুঝতে পারছো না এই যুদ্ধে কে জয়ী হবে? তুমি বুঝতে পারছো না? শুধু রয়াকারে রা লিখলাম এই কারণে তুমি বুঝে নাও যে যুদ্ধ করতে গিয়েছে যার নামের প্রথম অক্ষর রা হবে সেই যুদ্ধে জয়ী হবে। কি বললেন মায়েরা? যার নামের প্রথম অক্ষর রা হবে সেই যুদ্ধে জয়ী হবে। যেই না কথাটা বলে ফেলেছে মন্দোদরী অমনি লাফিয়ে উঠেছে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর আমার স্বামী তো মরবে না। মন্দোদরী কিভাবে কথাটা করছে দেখুন। মন্দোদরী বললেন বাবা ঠাকুর তাহলে আমার স্বামী তো মরবে না। বলে কেন মরবে না? কেন? বলে মরবে কি করে? আমার স্বামীর তো নামের প্রথম অক্ষর রা আছে, রাবণ। মন্দোদরী স্বামীর নাম রাবণ। তাই মন্দোদরী বললেন বাবা ঠাকুর আমার স্বামীর নামের প্রথম অক্ষর রা আছে, তাই আমার স্বামী মরবে না। কিন্তু মন্দোদরী বাবা একবারের জন্য বুঝতেই পারলো না রাবণের যেমন নামের প্রথম অক্ষর রা আছে, রামচন্দ্রেরও কিন্তু নামের প্রথম অক্ষর রা আছে। এটা কিন্তু মন্দোদরী বুঝতে পারলো না। বীর হনুমান কি বললেন বাবা ঠাকুর আমার স্বামীর নামের প্রথম অক্ষর রা আছে তাই আমার স্বামী মরবে না। আর আমার স্বামী মরবেই বা কি করে? আমার স্বামীর মৃত্যুবান তো আমি নিজেই লুকিয়ে রেখেছি। হয়ে গেল মায়েরা, কথা বলতে বলতে মুখ ফসকে বলে ফেলেছে স্বামীর মৃত্যুবান সে নিজেই লুকিয়ে রেখেছে। বীর হনুমান বলে উনি মা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? বলে একদম বলতে যাব না। আমি যদি এক্ষুনি আপনাকে বলে ফেলি আপনি তো জেনে যাবেন আমার স্বামীর মৃত্যুবান কোথায় লুকিয়ে রেখেছে। বীর হনুমান বলছে তুমি নিশ্চিন্তে আমাকে বলতে পারো, আমি কথা দিচ্ছি কাউকে বলবো না। মন্দোদরী বলে বাবা ঠাকুর আপনি আমাকে কথা দিন কাউকে বলবেন না। বলে কাউকে বলবো না, তুমি আমাকে নিশ্চিন্তে বলো। মন্দোদরী মুখ ফসকে বলে ফেললেন আপনি যখন আমাকে কথা দিচ্ছেন কাউকে বলবেন না, তাহলে শোনো আমি আমার স্বামীর মৃত্যুবান লুকিয়ে রেখেছি ওই স্তম্ভের ভিতরে। বীর হনুমানকে করজোরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে বাবা ঠাকুর আমি তো আপনাকে বলে ফেললাম আর আপনি তো শুনে ফেললেন। একটা কথা মাথায় রাখবেন কাউকে বলবেন না, আর যদি কাউকে বলে একজনের কথা মাথায় রাখবেন মুখ পোড়া হনুমানের কাছে যেন বলবেন। বুঝতে পেরেছেন মায়েরা? যাকে দেখে ভয় পাচ্ছে তার কাছেই বলে ফেলেছে। বীর হনুমান বলেন মা তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি কাউকে বলবো না। তা আমার কিছু খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। মন্দোদরী বললেন বাবা ঠাকুর আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘরের ভিতরে যাবো আর আসবো।
যেই না ঘরের ভিতরে গিয়েছে বীর হনুমান তার ভয়ঙ্কর মূর্তি ধারণ করে রাবণের মৃত্যুবানটা স্তম্ভের ভিতর থেকে যেই না নিয়ে উঠে দাঁড়ালো, মন্দোদরী ছুটতে ছুটতে বলে, হায় 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 হায়, তুমি সেই বীর হনুমান, তুমি আজকে ছলনা করে বেঈমানি করতে জেনে গেলে আমি আমার স্বামীর মৃত্যুবানটা স্তম্ভের ভিতরে লুকিয়ে রেখেছি। ছি 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 ছি। বীর হনুমান করজোড়ে করে বলে উঠলেন, মা তুমি আমাকে মিছামিছি ভুল ভাবছো। যদি বলো অপরাধ, যদি বলো বেঈমানি, আগে তো আমি করিনি, এই বেঈমানি করেছিল আগে তোমার স্বামী যিনি লঙ্কা রাজা রাবণ। মনে পড়ে এই বেঈমানি করে তোমার স্বামী লঙ্কা রাজা রাবণ আমার সীতামাকে চুরি করে নিয়ে গিয়েছে। তুমি বলো তো মা, লঙ্কা রাজা রাবণ তোমার স্বামী যখন ছলনার আশ্রয় করে বেঈমানি করে আমার সীতামাকে চুরি করে নিয়ে গিয়েছিল, তোমার স্বামী যদি বেঈমানি করতে পারে, আমি আমার প্রভুর জন্য এতটুকু করতে পারবো না? সেজন্যই কথাই বলে মা, একজন স্ত্রী পারে তার স্বামীকে মারতে, আর একজন স্ত্রী পারে তার স্বামীকে বাঁচাতে। পদ্মাবতী মহারাজ কর্ণ রাজপ্রাসাদে গমন করলেন। দেখতে দেখতে 4 বছর বিবাহ হলো। পদ্মাবতী গৃহে আছে ছোট্ট একটা নারায়ণের মূর্তি। পদ্মাবতী নিত্য নিত্য ভগবানকে সেবা দেয়, আর ভগবানের কাছে বসে বসে ভগবানের গুণকীর্তন। ভারী গোপাল যশোদা আছি তুমি, তুমি ললিত যশোদা যশোদার কাছে তুমি তুমি গণিত তুমি আনন্দ যশোদার কাছে তুমি তুমি ললিত
সন্ততি আসে না। আজ আমি তোমার কাছ থেকে একটা বস্তু চাইবো, দেবে আমার? পদ্মাবতী স্বামীর কাছ থেকে চাইলেন একটা রক্ত মাংসের সন্তান চাইলেন। 5 বছর পরে পদ্মাবতীর কোল আলো করে এক পুত্র সন্তান জন্ম নিয়েছে মা। লক্ষ্য করো, বুঝতেই পারছেন আমাদের ভক্ত ভগবানের মিলন। এই মহাভারতের দাতা কর্ণের কথা আপনারা বুঝতেই পারছেন। লীলা শ্রবণ করার ফলে যে লীলা শেষ প্রান্তের দিকে আমরা চলে এসেছি। আজকে সেই মহারাজ কর্ণ সন্তান যখন দিনের পর দিন বড় হচ্ছে মা, সন্তানটিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মহারাজ কর্ণ দান ধ্যান শুরু করেছে। দান করছে, দানের পর দান করছে। যতই দান করে না কেন, যে যা চাইছে তাকে তাই দান করছে মা। দানের পর দান যখন করছে, গোলকপতি ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠধারী নারায়ণ ভগবান মনে মনে ভাবলেন, আজ কর্ণের কাছে যে যা চাইছে কর্ণ তাকে দুহাত ধরে দান চাইছে, তাকে দান দিচ্ছে। ভগবান মনে মনে স্থির করলেন, তাহলে আমিও যাব কর্ণের কাছে দুহাত পেতে দান চাইতে। আমিও দান চাইতে গিয়ে দেখব, দেখি যে দানটা চাইব, দেখি মহারাজ কর্ণ আমাকে সেই দানটা দিতে পারে। ভগবান তো বলেছেন, মা যে করে আমার আজ তারে করি সর্বনাশ। তথাপি সে ভক্ত যদি না ছাড়ে আমার পাশ, তখন হই আমি তার দাসের দাস। ভগবান যখন তার ভক্তকে পরীক্ষা করে, কোষ্ঠী পাথরের নাই যাচাই করে নেয় সে আমার আসল ভক্ত না নকল ভক্ত। ভক্তা দিয়ে ভগবান আজকে বৈকুণ্ঠধারী নারায়ণ ব্রাহ্মণ বেশ ধারণ করে লাঠির উপর ভর দিয়ে আজ ভগবান উপস্থিত হলেন মহারাজ কর্ণের রাজপ্রাসাদ। ভগবান ভক্তকে পরীক্ষা করতে এলেন। কর্ণের রাজপ্রাসাদ দ্বারে এসে বলে উঠলেন, ও দাঁড়ি দাঁড়ি, তুমি তোমাদের রাজার কাছে সংবাদ নিয়ে যাও। তুমি গিয়ে বলো আমি সেই তোমার মহারাজের সঙ্গে দেখা করতে চাই। দাঁড়ি দুজন বাবা তাড়াতাড়ি করে মহারাজের কাছে সংবাদ নিয়ে গেছে। মহারাজ, মহারাজ, আপনার দ্বারে এক ব্রাহ্মণ অতিথি এসেছে। সে বলে সে আপনার নাকি সাক্ষাৎ প্রার্থী, আপনার সঙ্গে দেখা করতে চায়। ওমা, মহারাজ কর্ণ মনে মনে বলে উঠলেন, আহারে কতদিন পরে এসেছেন আমার গৃহে ব্রাহ্মণ। আমি তো জানি বহু ভাগ্যে হয় ব্রাহ্মণ দর্শন, বহু জনমের সুকৃতির ফলে হয় ব্রাহ্মণের আগমন। আমার গৃহে এসেছেন ব্রাহ্মণ অতিথি। দাঁড়ি, মহারাজ কর্ণ তাড়াতাড়ি করে বাবা দরজার সম্মুখে এসে সুন্দর করে আসনটা পেতে দিয়েছে, চরণটা ধৌত করে দিল। করজোর করে তাকে প্রশ্ন করছেন, বলুন ব্রাহ্মণ ঠাকুর, কি হেতু দিনের কুঠিরে আপনার আগমন? ভক্তমন্ডলী ভক্তিমতী মাগো বাবা ঠাকুর। ব্রাহ্মণ ভগবান বলে উঠলেন, মহারাজ, মহারাজ, আজ আমি তোমার গৃহে কেন এসেছি জানো? তাহলে শোনো বলি। গতকাল করেছি আমি ব্রত একাদশী, ব্রত একাদশী, ধারণা করাও মনে বরাবরে আছি উপবাস। মহারাজ, গতকাল করেছি আমি ব্রত একাদশী। একাদশী ব্রত করেছি, আজকের তো দ্বাদশীর দিন, তাই আজ আমি তোমার গৃহে এসেছি। বড় আশা করো আজ আমি তোমার গৃহে এসেছি একটু সেবা গ্রহণ করব। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা ঠাকুর, ব্রাহ্মণ ভগবান বলে উঠলেন, মহারাজ তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজ আমি তোমার গৃহে যা সেবা করতে চাইব তুমি আমায় তাই দিয়েই সেবা দেবে। মহারাজ কর্ণ প্রতিজ্ঞাবদ্ধ হলেন।
ইষ্ট দেবতাকে সাক্ষী রেখে, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি ত্রিসত্য করলাম। আজ আপনি আমার গৃহে যা সেবা করতে চাইবেন আমি তাই দিয়েই আমি আপনাকে সেবা দেব দেব দেব। ব্রাহ্মণ রূপী ভগবান বলে উঠলেন, মহারাজ আজ আমার মনে বড় আশা হয়েছে, আজ আমি তোমার গৃহে মাংস সেবা নিতে চাই। ওমা, ব্রাহ্মণ রূপী ভগবান বললেন, আজ আমি তোমার গৃহে মাংস সেবা নিতে চাই। মহারাজ কর্ণ বলে উঠলেন, আমি তো রাজা, আমার গৃহে মাংসের কোনো অভাব নেই।